মাত্র ৬ মাস বয়স এই সরকারের, অথচ এর মধ্যে রাজনৈতিক অঙ্গনে সবচাইতে বড় আলোচনার বিষয় এখন একটাই: মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। কে থাকছেন মন্ত্রিসভায়, কার চেয়ার নড়বড়ে, আর কোন নতুন মুখ ঢুকছেন ক্ষমতার কেন্দ্রে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব এই রদবদলের নেপথ্যের কারণ কি, কোন কোন মন্ত্রণালয় ঘিরে সবচেয়ে বেশি জল্পনা, আর সবশেষ কি হতে পারে এই রাজনৈতিক দাবার চালের পরিণতি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক এই রদবদলের গুঞ্জন হঠাৎ এত জোরালো হলো কেন। সূত্র বলছে এর পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে। প্রথমত, পারফরমেন্স নিয়ে অসন্তোষ আছে। সরকারের ভেতরে কয়েকজন মন্ত্রীর কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ৬ মাসে প্রত্যাশিত ফলাফল না আসার কারণে নেতৃত্বের অন্দরেই তৈরি হয়েছে অস্বস্তি। দ্বিতীয়ত, বিতর্কিত বক্তব্য। কিছু মন্ত্রী এমন সব মন্তব্য করেছেন যা দলের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। আর ৩ নম্বর কারণ হলো ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনা। ডিজিটাল এই যুগে এখন একটি ভাইরাল পোস্টে যথেষ্ট একজন মন্ত্রীর অবস্থান প্রশ্নবিদ্ধ করে দিতে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখা দরকার, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি বা জানা যায়নি। শেষ সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এবার আসি মূল জায়গাতে। কোন কোন মন্ত্রণালয় ঘিরে সবচেয়ে বেশি এখন আলোচনা চলছে। প্রথমেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকে এই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর পদটি এখন শূন্য আছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কে বসবেন এই চেয়ারে। গুঞ্জন আছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয়ে সরিয়ে আনা হতে পারে। আর এখান থেকে তৈরি হয়েছে দ্বিতীয় বড় প্রশ্নে, যদি সালাউদ্দিন আহমেদ সত্যি স্থানীয় সরকারে যান, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন কে। এই জায়গাতে আলোচনায় উঠে এসেছে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নাম। তবে মজার বিষয় হলো, তিনি নিজে এই গুঞ্জনকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। রাজনীতিতে এই ধরনের প্রকাশ্য প্রতিক্রিয়া সাধারণত দুটো অর্থ বহন করতে পারে। হয় তিনি সত্যি এই আলোচনায় বিব্রত, নয়তো এটি একটি কূটনৈতিক অস্বীকৃতি, যা রাজনীতিতে নতুন কিছু নয়। রদবদলের আলোচনায় সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নতুন মুখের সম্ভাবনা। প্রিয় দর্শক, আসুন একে একে দেখি কাদের নাম এখন ঘুরছে আলোচনায়। মিত্রদলের কোটা থেকে সবচেয়ে বেশি আলোচিত দুটি নাম, বিজেপির চেয়ারম্যান আন্দালিবুর রহমান পার্থ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের নাম। এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করার আলোচনাও রয়েছে। তবে এখানেই শেষ নয়, দলের ভেতর থেকেও বেশ কিছু পরিচিত নাম আলোচনায় আছে। তাদের মধ্যে অন্যতম হলো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই নামটি নিয়ে এখন আলোচনা তুঙ্গে আছে। দেশের অনেক মানুষ চান তাকে মন্ত্রী হিসেবে। এছাড়া বিএনপির হুইপদের দুই একজন, আর দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা কয়েকজন বঞ্চিত নেতা, যাদের মধ্যে আছেন ডক্টর আব্দুল মঈন খান, শামসুজ্জামান, মুয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেল। লক্ষ্য করার বিষয় হলো, এই তালিকায় এমন কয়েকজনের নাম আছে যারা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও এখনও মন্ত্রিত্বের বাইরে ছিলেন। তাই তাদের বঞ্চিত নেতা হিসেবে চিহ্নিত করাটা রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত হতে পারে বলেও অনেকেই মনে করেন। অন্যদিকে ঢাকার একজন মন্ত্রী এবং উত্তরাঞ্চলের দুই প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনা ছড়িয়েছে। ফলে রদবদল হলে তাদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হচ্ছে যথেষ্ট কৌতূহল। এবার একটু গভীরে যেতে চাই, এই রদবদলের রাজনৈতিক তাৎপর্য আসলে কি। প্রথমত, সময়টা লক্ষণীয়। রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই এই আলোচনা জোরালো হয়েছে। এটা স্বাভাবিক, কারণ একজন প্রভাবশালী নেতা যখন রাষ্ট্রপতি পদে চলে যান, তখন তার ছেড়ে যাওয়া জায়গা এবং সামগ্রিক ক্ষমতার ভারসাম্য নতুন করে সাজাতে হয়।
দ্বিতীয়ত, মিত্র দলকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত। বিজেপি এবং নাগরিক ঐক্যের নেতাদের নাম আলোচনায় থাকা প্রমাণ করে জোট রাজনীতিতে ভারসাম্য বজায় রাখাটা এই মুহূর্তে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচনা। তৃতীয়ত, দলের ভেতরের চাপ সামলানো। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা নেতাদের মন্ত্রিসভায় নেয়ার আলোচনা এটা ইঙ্গিত করে দলের ভেতরে এক ধরনের প্রত্যাশা ও চাপ তৈরি হচ্ছে। যাদের ত্যাগ স্বীকৃতি পায়নি বলে মনে করা হয় তাদের সন্তুষ্ট রাখার একটা প্রয়োজনীয়তা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে রাখা দরকার। রাজনীতিতে জল্পনা আর বাস্তবতা প্রায়ই আলাদা পথ হাঁটে। অতীতে বহুবার দেখা গেছে আলোচিত নাম শেষ পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা পায়নি, আবার কম আলোচিত কেউ চমক হয়ে এসেছেন। তা এই মুহূর্তে যা কিছু শোনা যাচ্ছে তার সবটাই সম্ভাবনা, নিশ্চিত ফলাফল নয়। তাহলে সব মিলিয়ে কী দাঁড়াচ্ছে? মন্ত্রিসভায় কে থাকবেন, কে বাদ পড়বেন, আর কে নতুন প্রবেশ করবেন? এই প্রশ্নের চূড়ান্ত উত্তরের জন্য একজনের উপর নির্ভরশীল হতে হবে। তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই সিদ্ধান্ত শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্ব বদলাবে নাকি শেষ মুহূর্তে পুরো হিসেবটাই পাল্টে দেবে, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে মন্ত্রিসভার পরবর্তী ঘোষণার জন্য। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই তালিকায় কোন নামটি সবচেয়ে চমকপ্রদ হতে পারে? কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।